হাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই গরমে খুব ভালো আছো। আর প্রচণ্ড গরম, তার মাঝখানে এসছি মামার বাড়ি। আর মামার বাড়ি আসা মানেই পুকুরে জাল ফেলা। তো সেই পুকুরে জাল ফেলার জন্য দাদা আছে, তারপর আমার বর, ভাই সবাই মিলে নেমে পড়েছে জলে মাছ ধরতে। মামার বাড়িতে আসা মানে মাছ ধরা হবেই। আর তারপর সেখানে টাটকা মাছের হয় টক না হয় ঝাল, যে কোনো একটা রান্নাবান্না। তো আজকে যখন মাছ ধরতে নামা হয়েছে তখন অনেকজন ছিলাম, কিন্তু তার মধ্যে 3জনই জলে নেমে পড়েছে মাছ ধরার জন্য। কিন্তু মাছ তো জল কম থাকার জন্য মাছ জালের বাইরে পালিয়ে যাচ্ছে। আর তার মাঝখানে ভাই জলে নেবে একটু এই গরমে সাঁতার কেটেও নিচ্ছে। জাল ফেলা হচ্ছে, মাছ ধরা হচ্ছে, কিন্তু প্রচণ্ড ছোট ছোট মাছ ধরা পড়ছে। কাতলা মাছের ছোট ছোট ছানা, রুই মাছের ছানা, সেগুলো সব জলে ফেলে দেওয়া হচ্ছে, কারণ ওগুলো আবার পরে বড় হবে। যে মাছগুলো খাবার মতো শুধুমাত্র সেই মাছগুলোই রাখা হচ্ছে। আর এই মাছটা রাখার জন্য এদিকে ছুঁড়েছে, কিন্তু মাছটা জলেতেই চলে যাচ্ছিলো। তাই আমার বর গিয়ে ছুঁড়ে ছুঁড়ে মাছটা ধরে এনে বালতিতে রেখে দিল। আপাতত এইটুকু মাছ ধরা হয়েছে, আরও মাছ ধরা হচ্ছে। মাছের সাথে প্রচুর গেঁড়ি উঠছিল, কিন্তু গেঁড়ি তো আর ধরা হয়নি। আমাদের কলকাতার দিকে এগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। তোমরা কে কে গেঁড়ি খেতে পছন্দ করো সেটা জানিও। আর তার মাঝখানে একটা কাঁকড়া উঠেছে, ভাই একটা কাঁকড়া নিয়ে ভেলকি দেখিয়ে যাচ্ছে। তারপর মাছ ধরে নিয়ে এসে দুজনে মিলে আঁশ ছাড়াতে বসে গেছে। আমার বর আর ভাই দুজনে মিলেই আঁশ ছাড়াচ্ছে, কাটছে। পুরোপুরি কাটার এই দুই ভাই মিলেই করেছে। আর তার মাঝখানে দেখো পুঁটি মাছগুলোর সাইজ, এই পুঁটি মাছগুলো বিশাল বড় বড় সাইজ। আমাদের কিন্তু কলকাতার বাজারে এত বড় পুঁটি মাছ দেখা যায় না। আর আমাদের এই পুকুরে মাছের কিন্তু টেস্ট দারুণ। একটার পর একটা চুনো মাছগুলো যেগুলো ছিল সব একদিকে করা হচ্ছে, কারণ ওই বাকি মাছগুলো কাটা হবে। আর তারপর দেখো চুনো মাছগুলো তখনও ছাড়ানো হয়নি। একটা একটা চুনো মাছের, মানে এটা হচ্ছে একটা দেশি পুঁটি, কি বেল্লাই সাইজ। যাই হোক, আমাদের তো মাছ কাটা কমপ্লিট। আবার পরে দেখা হবে অন্য